শিলিগুড়ি পুর নিগমের 18 নম্বর ওয়ার্ডে ভোট প্রচার সারলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোপাল লামা। এদিন প্রার্থী গোপাল লামার সঙ্গে ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ, দার্জিলিং জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা বোস মিত্র সহ অন্যান্যরা। এদিন প্রথমে 18 নম্বর ওয়ার্ডে রাধা গোবিন্দ মন্দিরে পুজো দেন সভানেত্রী পাপিয়া ঘোষ। এরপর গোপাল লামাকে সঙ্গে নিয়ে ওয়ার্ডের বাড়ি বাড়ি এবং বাজারে গিয়ে ভোট প্রচার সারেন। সাধারণ মানুষকে ভোট দেওয়ার আবেদন জানান গোপাল লামা। 18 নম্বর ওয়ার্ড এখানে খুব জরুরি ছিল। এখানে আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট পাপিয়া আছে আমার সঙ্গে, আর সম্পূর্ণ কার্যকর্তা আছে, বিশেষ করে ইউথ আমার সঙ্গে অনেক আছে। ওনারা আমাদেরকে সম্পূর্ণ জায়গা ঘোরালেন। লোকগুলো খুবই উৎসাহিত, আমাকে উৎসাহ করছে, খুব ভালো লাগছে। না যাদের যাদের সেরকম কথা হচ্ছে, কিন্তু আমরা কাউকে সেরকম বিক্ষুব্ধ পাই না। সবই আমাদেরকে খুব ভালো করে আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে। আমি খুবই আশাবাদী, যেখান থেকে যাচ্ছি যেখানে যাচ্ছি এবার লোকগুলো সাপোর্ট করছে আমাকে, আর কাজ করে যাচ্ছি, আমার কর্ম করে যাচ্ছি, আমি আশাবাদী। যাদের চিন্তা ভাবনা আমাদের কর্পোরেশন থেকে হরেক সময় করা হয়, বুঝতে পারছেন তো। আর অন্য কিছু সেরকম থাকলে আবার ভবিষ্যতে অবশ্যই দেখা হবে। প্রচার তো আমাদের প্রতিনিয়ত চলছে গ্রাম এবং শহর মিলিয়ে। আজকে আমরা 18 নম্বর ওয়ার্ডে রয়েছি। আমরা সকালবেলা রাধা গোবিন্দ মন্দিরে পুজো করে একের পর এক যে আমাদের কলোনিগুলো রয়েছে সেখানে আমরা ডোর টু ডোর ভিজিট করছি। আমাদের প্রার্থী গোপাল লামা আমাদের সাথে রয়েছেন এবং মানুষের মধ্যে এত উৎসাহ উদ্দীপনা যে প্রত্যেকটা জায়গায় যেখানেই আমরা যাচ্ছি মানুষ এগিয়ে আসছেন শিলিগুড়িবাসীকে এবার দিল্লি পাঠাতে এই লক্ষ্যে। প্রত্যেকটা মানুষ ধর্ম বর্ণ দল নির্বিশেষে আমাদের সাথে পা মিলাচ্ছেন এবং আমরা একটা লাস্টে আমরা দেখছি আমরা পদযাত্রার আকার ধারণ করছে আমাদের ডোর টু ডোর। কোথাও কেউ বিক্ষুব্ধ নয়, কোথাও যদি কেউ মন খারাপ থাকে তারা নিশ্চয়ই দলের কথা চিন্তা করে এই সময় তারা নেমে গেছে মাঠে অলরেডি। কারণ তৃণমূল কংগ্রেসের এটাই বিশেষত্ব যে ইলেকশন যখন হবে তারা কিন্তু প্রত্যেকে নিজের দায়িত্বে নিজেকে প্রার্থী ভেবে তারা কাজটা করে।